রাজধানীর পুরান ঢাকার লালবাগ। দিনের ব্যস্ত সময়, চারদিকে মানুষের স্বাভাবিক চলাচল। ঠিক তখনই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসলামবাগ এলাকায়। হঠাৎ করেই একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুনের খবর ছড়িয়ে যায়। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। দম বন্ধ করা গন্ধে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের মানুষ। আজ বুধবার দুপুর 1:30টার দিকে লালবাগের চেয়ারম্যান ঘাট সংলগ্ন ইসলামবাগ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে কারখানা থেকে ধোঁয়া উঠলে কর্নার থেকে আর কিছু মানে এখানে কেউ বার হতে পারে না, দেখতেও পারে না, এত অন্ধকার। তারপরে কোনো মুহূর্তে ডাকা আগুন ও ধোঁয়া বের হতে দেখে চিৎকার শুরু করেন। অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে থাকেন, কেউ আবার ভয়ে দোকানপাট বন্ধ করে দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 5টি ইউনিট। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, এখানে এত ঘনবসতিপূর্ণ যে ভবনগুলো, সেগুলো সবগুলোই কিন্তু একটা অত্যন্ত হাই রিস্ক। দুপুর 1:30টার দিকেই আগুন লাগার খবর পাওয়া যায় এবং সঙ্গে সঙ্গেই ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে আগুন লাগা স্থাপনাটি একটি প্লাস্টিক কারখানা, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র যানজট, সরু রাস্তা আর দিনের ব্যস্ত ট্রাফিকের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঘটনাস্থলে পৌঁছতে বিলম্বের মুখে পড়ে। এদিকে আগুন যেন আরও ভয়ঙ্কর রূপ না নেয়, সেই দুশ্চিন্তায় প্রহর গুনছেন স্থানীয় বাসিন্দারা। এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে দাহ্য প্লাস্টিক সামগ্রীর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুরান ঢাকার ঘন বসতিপূর্ণ এলাকায় এই ধরনের অগ্নিকাণ্ড আবারও নিরাপত্তা ও অগ্নি সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। মানুষের একটাই প্রত্যাশা, আগুন যেন দ্রুত নিয়ন্ত্রণে আসে আর কোনো প্রাণ যেন না হারায়।